আজকে আমরা একটা ভূতের গল্প পড়ব। তো ভূতের গল্প আমরা প্রত্যেকেই শুনতে বা পড়তে খুবই ভালোবাসি। ভূতের গল্প মানেই আমাদের আগে যেটা উঠে আসে সেটা হলো গা ছমছমে একটা ব্যাপার, একটা ভয় ভয় একটা ব্যাপার থাকবে। কিন্তু আমরা আজকে যে ভূতের গল্পটা পড়ব সেটা কিন্তু অত গা ছমছমে ব্যাপার বা খুব বেশি যে আহামরি ভয় পাওয়ার কোনো কিছুই নেই। কারণ এই ভূতের গল্পগুলো আমাদের সেই ছোটোবেলাকার ছেলেভুলোনো ভূতের গল্প। ঠাকুরমার ঝুলির যে সমস্ত গল্পগুলো বা রূপকথা যে সমস্ত গল্পগুলো আমরা আমাদের দাদু দিদিমা ঠাকমা ঠাকুরদা বা বাবা মায়ের কাছ থেকে শুনে এসেছি, সেরকম ধরনের ভূতের গল্প হচ্ছে আজকের আমরা একটা পড়ব। তো এই যে এই ধরনের যে বেশ মজাদার ভূতের গল্প, যেখান থেকে আমরা হয়তো কখনো কিছু শিখতেও পারি, এরকম ভূতের গল্পের যিনি সংগ্রাহক তিনি হলেন আমাদের বিখ্যাত একজন বাঙালি লেখক লালবিহারী দে। তো লালবিহারী দে এই ছোটোবেলায় যে সমস্ত কথাগুলো, যে সমস্ত গল্পগুলো আমরা শুনতাম আমাদের বাড়ির গুরুজনদের কাছ থেকে, সেই গল্পগুলোকে নিয়ে তিনি তৈরি করলেন একটা ছোট্ট কালেকশান, যেটা হলো ফোক টেলস অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার কিছু লোককাহিনী। লোককাহিনী কথাটার অর্থ কী? লোককাহিনী হচ্ছে লোকেদের মুখে মুখে যে সমস্ত গল্পগুলো শোনা হয় জেনারেশনের পর জেনারেশন ধরে, সেখানে কিন্তু যে ঘটনা বা ক্যারেক্টার সেগুলো যে সবসময় অপরিবর্তিত থাকে তা নয়। যেহেতু একজনের মুখ থেকে আরেকজন শুনছে, তারপর থেকে আরেকজন শুনছে, সেইভাবে আস্তে আস্তে কী হয়, এগুলো পরিবর্তিত হয়ে যায়। যাই হোক, তো এই যে ফোক টেলস অফ বেঙ্গল, ফোক টেলস অফ বেঙ্গলের কিন্তু একমাত্র বিখ্যাত স্রষ্টা হলেন এই লালবিহারী দে। এবং এই লালবিহারী দের এই যে কালেকশান, এই কালেকশানে আমাদের ক্লাস নতুন 11-এর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে 11-এর সিলেবাসে 3টে গল্প আছে। তো সেই 3টে গল্প আমরা আস্তে আস্তে শুনে নেব। আর এই ফোক টেলস অফ বেঙ্গল 1883 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এতে কিন্তু টোটাল 22টা গল্প আছে। ওকে, শুধু গল্প নয়, এর সাথে কিছু রঙিন ছবিও ওগুলো সংকলিত আছে এই কালেকশনের মধ্যে। এবারে আমরা একটু জেনে নেব লালবিহারী দে সম্বন্ধে। এই যে বহু প্রতিভার অধিকারী লালবিহারী দে 1824 সালে বর্ধমান জেলাতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি একেবারে ছোট থেকেই প্রায় বিভিন্ন ম্যাগাজিনের জন্য লেখালেখি শুরু করেছিলেন। তো বিখ্যাত কিছু ম্যাগাজিন হলো বেঙ্গল ম্যাগাজিন, এছাড়া একটা হচ্ছে অরুণোদয় পত্রিকা, ইন্ডিয়ান রিফর্মার বলে একটা পত্রিকা ছিল, সেখানেও তিনি শুধু লিখেছেন তা না, তার সাথে কিছু কিছু সম্পাদনাও করেছেন। ফ্রাইডে রিভিউ একটা হচ্ছে পত্রিকার নাম বিখ্যাত, ক্যালকাটা রিভিউ আছে। আর আমরা তো হিন্দু পেট্রিয়টের কথা জানি, হিন্দু পেট্রিয়টেও কিন্তু লালবিহারী দে লিখেছেন ধারাবাহিকভাবে। ইনি আবার কিছু বইও লিখেছেন বিখ্যাত, যেমন হচ্ছে বেঙ্গল পেশেন্ট লাইফ। এছাড়া আরেকটা খুবই সুন্দর একটা বই, সেটা হচ্ছে গোবিন্দ সামন্ত। আর প্রবন্ধ তো তিনি প্রচুর লিখেছেন। ওনার একটা বিখ্যাত প্রবন্ধ প্রাইমারি এডুকেশন ইন বেঙ্গল। এছাড়া আরেকটা বিখ্যাত প্রবন্ধ দ্য ফলসিটি অফ দ্য হিন্দু রিলিজিয়ান। এগুলো কিন্তু সব বিখ্যাত প্রবন্ধদের মধ্যে কয়েকটা। এবারে আমি আসি তার সমসাময়িক কিছু আমাদের পরিচিত লেখক কবিদের কথা। তার সমসাময়িকের মধ্যে বিখ্যাত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, প্যারীচাঁদ মিত্র। তো লালবিহারী দে যে শুধুমাত্র মানুষের বা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য গল্প লিখেছেন তা কিন্তু নয়, তিনি কৃষকদের দুর্দশা নিয়েও লিখেছেন। এক কথায় তিনি কিন্তু একজন বহু প্রতিভাধারী একজন মানুষ। যাই হোক, আমরা একটু ধারণা পেলাম লালবিহারী দের সম্বন্ধে। তো ওয়েলকাম টু ডেস্টিনেশন। এবারে আমরা তার সমস্ত গল্পগুলো একটার পর একটা আমরা পড়ব। ওকে, আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটার নাম হলো ঘোস্টলি ওয়াইফ। ওয়ান্স অন আ টাইম, এক সময়ে দেয়ার লিভড আ ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ বাস করত। হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ, অর্থাৎ সে বিয়ে করেছিল। অ্যান্ড হু লিভড, এবং ওই ব্রাহ্মণ বাস করত ইন দ্য সেম হাউস, একই বাড়িতে উইথ হিজ মাদার,
তার মায়ের সাথে। নিয়ার হিজ হাউস, তার ঠিক বাড়ির কাছেই, ওয়াজ আ ট্যাঙ্ক। ট্যাঙ্ক অর্থাৎ পন্ড, পুকুর বা বড় দিঘিকে বলা হয় ট্যাঙ্ক। অর্থাৎ তার বাড়ির পাশেই একটা বড় দিঘি ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট, এমব্যাঙ্কমেন্ট লিখে নিতে পারো ব্যাঙ্ক অফ দ্য ট্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ দ্য পন্ড, অর্থাৎ সেই পুকুর পাড়ে, অফ হুইচ স্টুড দাঁড়িয়েছিল, আ ট্রি একটা গাছ। অন দ্য বাউস, বাউস মানে ওই যে ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের ডালপালাতে, অফ হুইচ অর্থাৎ ওই যে গাছটার যে ডালপালাগুলো ছিল সেখানে লিভড বাস করত, ঘোস্ট একটা ভূত, অফ দ্য কাইন্ড কল্ড এক ধরনের যেটাকে বলা হতো শাঁকচিন্নি। শাঁকচিন্নি কথাটা দেখো ওয়ান দিয়ে নিচে লেখা আছে, এই যে শাঁকচিন্নিস অর শাঁকচুন্নিস, আমরা বাংলায় শাঁকচুন্নি বলি বেশিরভাগ সময়। আর ফিমেল ঘোস্ট, মহিলা ভূত, অফ হোয়াইট কমপ্লেক্সন, অর্থাৎ তার যে গায়ের কালার, তার যে দেহের কালার সেটা কিন্তু পুরোপুরি সাদা। কমপ্লেক্সন মানে হচ্ছে কালার। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ নাইট, তারা সাধারণত দাঁড়িয়ে থাকে কখন, একেবারে গভীর রাত্রিবেলা, অ্যাট দ্য ফুট অফ ট্রিজ অর্থাৎ গাছেদের পাদদেশে, গাছেদের তলায়, অ্যান্ড লুক লাইক শিটস অফ হোয়াইট ক্লথ, এবং দেখতে লাগতো কেমন, যে একদম একটা শিটসের মতো, অর্থাৎ একটা কাপড়ের যে টুকরো অফ হোয়াইট ক্লথ, সাদা কাপড়, সাদা কাপড়ের একটা শিট, সাদা কাপড়ের একটা থান বা টুকরোর মতো কিন্তু এদেরকে মনে হয়। যাই হোক, তো শাঁকচিন্নি তাহলে কোথায় বাস করতো, ওই যে পুকুর পাড়ে একটা গাছের ডালপালাতে। ওয়ান নাইট, একদিন রাত্রিবেলা, দ্য ব্রাহ্মণস ওয়াইফ অর্থাৎ ওই যে ব্রাহ্মণের নতুন যে বিয়ে করা স্ত্রী, হ্যাড ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, অর্থাৎ কোনো একটা কারণে ওই দিঘিতে যেতে হয়েছিল। এবং অ্যাজ সি ওয়েন্ড, যখন সে সেখানে গেল, শি ব্রাস্ট, ব্রাস্ট কথাটা লিখে নিতে পারো লাইটলি টাচড, অর্থাৎ হালকা ছুঁয়ে দিয়েছিল কাকে, বাইয়া শাঁকচিন্নি, একটা শাঁকচিন্নির গায়ে তার হঠাৎ ছোঁয়া লেগে গেছিল, হু স্টুড নিয়ার, যে পাশেই দাঁড়িয়েছিল। শাঁকচিন্নি তোরা গভীর রাত্রিবেলা বেরোয় এবং ওদেরকে খালি চোখে ঠিকঠাকভাবে দেখাও যায় না, তাই এই যে ব্রাহ্মণের স্ত্রী হঠাৎ করে তার মনের অজান্তেই কখন শাঁকচিন্নিকে ছুঁয়ে দিয়েছে। অন হুইচ, যাতে দ্য শি গোস্ট, সেই যে ভূতনি, ওই যে মহিলা ভূতরা, গট ভেরি অ্যাংরি, খুব রেগে গেল, উইথ দ্য উম্যান, ওই মহিলাটার ওপরে, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রীর ওপরে। সিজড হার বাই দ্য থ্রোট, তার গলাটা চেপে ধরলো। ক্লাইম্বড ইনটু দ্য হার ট্রি, অর্থাৎ তাকে নিয়ে একেবারে গাছের মাথায় উঠে বসলো। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু আ হোল ইন দ্য ট্রাঙ্ক, অর্থাৎ তাকে কি করলো, থ্রাস্ট হার, তাকে পুড়ে দিল, ইনটু আ হোল, একটা কোঠরে, একটা গর্ততে, ইন দ্য ট্রাঙ্ক, ওই গাছের গুঁড়ির মধ্যে। দেও দ্য ওমেন, ওই যে মহিলাটা অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী, লে শুয়েছিল, অলমোস্ট ডেড, প্রায় মৃত অবস্থায়, উইথ ফিয়ার, মানে সে এত ভয় পেয়ে গেছে, ভয়ে সে প্রায় মৃত অবস্থায় সেখানে এসে শুয়ে থাকলো। দ্য ঘোস্ট, ওই যে শাঁকচিন্নি কী করলো, পুট অন, পরে ফেললো, দ্য ক্লথস অফ দ্য উমেন, ওই যে মহিলাটার ব্রাহ্মণের স্ত্রীর জামা কাপড়টা পরলো। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, আর কোথায় চলে গেল, ওই যে ব্রাহ্মণের বাড়িতে। নেইদার দ্য ব্রাহ্মণ, না ব্রাহ্মণ, নট হিজ মাদার, না তার মা, হ্যাড এনি ইংলিং, ইংলিং মানে সাসপিশিয়ান লিখে নিতে পারো, অর্থাৎ তাদের কোনো সন্দেহই হলো না, অফ দ্য চেঞ্জের কোনো পরিবর্তন হয়েছে সেরকম কোনো সন্দেহই হলো না তাদের দুজনের। দ্য ব্রাহ্মণ থট, ব্রাহ্মণ ভাবলো, হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, অর্থাৎ তার স্ত্রী তো ফিরে এসেছে সেই দিঘি থেকে। অ্যান্ড দ্য মাদার, আর ব্রাহ্মণের মা অর্থাৎ ওই যে ব্রাহ্মণের স্ত্রীর যে শাশুড়ি, সে কী করলো, সে থট, সে ভাবলো দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, সেটা তো তার বৌমা। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য মাদার ইন ল, শাশুড়ি, ডিসকভার্ড সাম চেঞ্জ,
অর্থাৎ কিছু পরিবর্তন খুঁজে পেল ইন হার ডটার ইন ল, অর্থাৎ তার বৌমার মধ্যে। হার ডটার ইন ল, তার বৌমা, শি নিউ, যাকে সে চিনত এতদিন, ওয়াজ কনস্টিটিউশনালি, অর্থাৎ দৈহিক দিক থেকে, গঠনগত দিক থেকে উইক তো ছিলই, দুর্বল ছিল, অ্যান্ড ল্যাঙ্গুইড, অর্থাৎ আনএনার্জেটিক, একদম মানে কোনো শক্তি টক্তি বেশি নেই, হ্যাঁ, নিস্তেজ, এইরকম অবস্থায় তাকে সে চিনত আর কি। অ্যান্ড টুক আ লং টাইম, অনেকটা সময় নিত টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির যে কোনো কাজ করার জন্য। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পারসন, অর্থাৎ সে সম্পূর্ণভাবে একটা অন্য মানুষে পরিণত হলো। অল অফ আ সাডেন, হঠাৎ করেই, খুবই তাড়াতাড়ি আর কি, শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, তার বৌমা হঠাৎ করে সক্রিয় হয়ে উঠল। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, সে এখন বাড়ির প্রায় সমস্ত কাজই করে ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, অসম্ভব বা আশ্চর্যজনক কম সময়ের মধ্যে। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ হয় না, তাই দ্য ওল্ড ওম্যান, তাই ওই বৃদ্ধ মহিলা, সেড নাথিং, কোনো কিছুই বলে না, ইদার টু হার সন, না তার ছেলেকে, অর টু হার ডটার ইন ল, অথবা তার বৌমাকে। অন দ্য কন্ট্রারি, বরং অপরদিকে, সি ইনলি, ইনলি অর্থাৎ উইদিন, অর্থাৎ ওই যে শাশুড়ি ভেতর থেকে রিজয়েসড, আনন্দ উপভোগ করতে লাগলো, দ্যাট যে হার ডটার ইন ল, তার বৌমা, হ্যাড টার্ন ওভার আ নিউ লিফ, অর্থাৎ নতুন একটা মানুষে পরিণত হয়ে গেছে, নতুনভাবে সে যেন সব কিছুকে আবার ফেরত পেয়েছে এই যে কাজকর্ম করার জন্য। এইবার বলছে দেখো, বাট হার সারপ্রাইজ, কিন্তু সেই শাশুড়ির বিস্ময়তা, বিকাম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, প্রত্যেক দিন আরও বেশি হতে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান, অর্থাৎ বাড়ির যত রান্না বান্না সেগুলো হয়ে যেত ইন মাচ লেস টাইম, অনেক কম সময়ের মধ্যে, দেন বিফোর, আগের চেয়ে। হোয়েন, যখন দ্য মাদার ইন ল, শাশুড়ি, ওয়ান্টেড দ্য ডটার ইন ল টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট ডোর, যে চাইতো যে কোনো কিছু তার বৌমা নিয়ে আসুক পরের ঘর থেকে, ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম, এটা চলে আসতো বা এটাকে আনা হতো খুবই কম সময়ে, দেন ওয়াজ রিকোয়ার্ড, অ্যাকচুয়াল যেটা প্রয়োজন ছিল, ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার, অর্থাৎ হেঁটে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য যেটুকুটা সময়ের প্রয়োজন ছিল তার থেকে অনেক কম সময়ের মধ্যে এটা চলে আসতো, মানে যদি তিনি তার বৌমাকে কোনো কিছু আনতে বলতেন। দ্য ঘোস্ট, ভূত, ইনস্টেড অফ গোয়িং ইনসাইড, অর্থাৎ ভেতরে যাওয়ার পরিবর্তে, দ্য নেক্সট রুম আর কি, পরের ঘরে, যে পরে যে ঘরটা আছে সেই তার ভেতরে যাওয়ার পরিবর্তে, উড স্ট্রেচ আ লং আর্ম, সে কী করতো, বাড়িয়ে দিত তার লম্বা হাতখানা। কারণ ফর ঘোস্টস ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিস, কারণ আমরা তো সবাই মোটামুটি জানি যে ভূতেরা যারা হয় তারা বাড়াতে পারে বা কমাতে পারে এনি লিম্ব, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অফ দেয়ার বডিস, তাদের দেহের। ফ্রম দ্য ডোর, তাই দরজা থেকে সে কী করতো, হাতটা বাড়াতো, অ্যান্ড গেট দ্য থিং, জিনিসটা নিয়ে আসতো, তার যাওয়ার কোনো প্রয়োজনই হতো না। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান, সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ তার শাশুড়ি, অবজার্ভ, দেখতে পেল, দ্য ঘোস্ট ডুইং দিস, অর্থাৎ সেই শাঁকচুন্নি এই কাজটা করছে। কি করেছিল না, সি অর্ডার্ড হার, শাশুড়ি তাকে আদেশ করেছিল, টু ব্রিং আ ভেসেল, ভেসেল মানে পাত্র আর কি, ফ্রম সাম ডিস্ট্যান্স, একটু দূর থেকে একটা পাত্র আনতে বলেছিল। অ্যান্ড এবং দ্য ঘোস্ট আনকনসিয়াসলি, অসচেতনভাবে, মনের অজান্তে কখন, স্ট্রেচড হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিয়েছিল, টু সেভারেল ইয়ার্স, কয়েক গজ দূর পর্যন্ত, এই যে সেভারেল ইয়ার্স ডিস্ট্যান্স, অর্থাৎ কয়েক গজ দূর পর্যন্ত, অ্যান্ড ব্রট ইট ইন আ থ্রাইস, এবং সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে চলে আসলো। দ্য ওল্ড ওম্যান, ওই বৃদ্ধ মহিলা, ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার, একেবারে চমকে গেল, তার অবাকের আর শেষ নেই, বিস্ময়ে সে চমকে উঠল, অ্যাট দ্য সাইট, এই দৃশ্যটা দেখে। সি সেড নাথিং টু হার, অর্থাৎ শাশুড়ি বৌমাকে কিছুই বলল না, বাট স্পোক টু হার সন, তার ছেলেকে বলল, অর্থাৎ ব্রাহ্মণকে বলল,
বোথ মাদার অ্যান্ড সান, অর্থাৎ দুজনেই মা আর ছেলে, বিজ্ঞান শুরু করলো টু ওয়াচ দেখতে দ্য ঘোস্ট, ওই শাঁকচুন্নিকে, মোর ন্যারোলি, আরও ক্লোজলি, ন্যারোলি মানে এখানে ক্লোজলি, আরও ভালোভাবে, আরও ভালোভাবে লক্ষ্য রাখতে শুরু করলো। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান, ওই যে বৃদ্ধ মহিলা নিউ, জানতো দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, অর্থাৎ বাড়িতে কোনো রকম কোনো জ্বালানি নেই। অ্যান্ড শি নিউ, শাশুড়ি ভালো করেই জানতো, অলসো এটাও, দ্যাট যে হার ডটার ইন ল, তার বৌমা কিন্তু হ্যাড নট গন আউট অফ ডোরস, দরজা দিয়ে তো মোটেও বাইরে যায়নি টু গেট ইট, জ্বালানি নিয়ে আসার জন্য। অ্যান্ড ইয়েট তবুও, স্ট্রেঞ্জ টু সে, অদ্ভুতভাবে বললে অদ্ভুত লাগে, যে দ্য হার্থ, অর্থাৎ উনুন, ইন দ্য কিচেন, ওই যে কিচেন রুমে অর্থাৎ রান্নাঘরের মধ্যে যে উনুনটা ছিল, ওয়াজ কোয়াইট ইন আ ব্লেজ, একবারে দগদগে আগুন জ্বলছে। শি ওয়েন্ট ইন, অর্থাৎ শাশুড়ি তো ভেতরে গেল। অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, অর্থাৎ তার অসীম বিস্ময়ের মধ্যে, ফাউন্ড, সে কী দেখতে পেল, দ্যাট হার ডটার ইন ল, তার বৌমা, ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল, অর্থাৎ কোনো জ্বালানি ব্যবহার করছে না ফর কুকিং, রান্নার জন্য, বাট হ্যাড থ্রাস্ট, কিন্তু সে পুড়ে দিয়েছিল ইনটু দ্য ওভেন, সেই উনুনের মধ্যে হার ফুট, তার একটা ঠ্যাং সে পুড়ে দিয়ে, সেইটাই আগুন জ্বলছিল, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, অর্থাৎ ওই ঠ্যাংটাই দগদগে হয়ে জ্বলছিল। দ্য ওল্ড মাদার টোল্ড হার সান, সেই বৃদ্ধ মহিলা তখন কি করলো, তার ছেলেকে বলল হোয়াট শি হ্যাড সিন, সে কি দেখেছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড, এবং তারা এই সিদ্ধান্তে আসলো দ্যাট যে দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস, অর্থাৎ তাদের বাড়িতে ওই যে যুবতী যে মহিলাটা আছে, ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, অর্থাৎ তার সত্যিকারের স্ত্রী তো মোটেও নয়, বাট শি গোস্ট, একটা ভূতনি, অর্থাৎ একটা শাঁকচিন্নি। দ্য সান উইটনেস দোজ ভেরি অ্যাক্টস, অর্থাৎ ছেলেও, অর্থাৎ ব্রাহ্মণও কী করলো, উইটনেসড, অর্থাৎ পর্যবেক্ষণ করলো, দেখলো, দোজ ভেরি অ্যাক্টস অফ ঘোস্ট, ভূতের ওই ক্রিয়াকলাপগুলো, ওই কাজবাজগুলো, হুইচ ইজ মাদার হ্যাড সিন, যেটা তার মা দেখেছিল। অ্যান ওঝা, ওঝা দেখো নিচে লেখা আছে, অ্যান এক্সরিস্ট, ওয়ান হু ড্রাইভস অ্যাওয়ে ঘোস্ট ফ্রম পজেসড পারসন, অর্থাৎ অ্যান এক্সরিস্ট, যারা ওঝা তাদেরকে বলা হয় এক্সরিস্ট। এক্সরিস্ট কাদেরকে বলা হয়, এই যে ওয়ান হু ড্রাইভস অ্যাওয়ে, অর্থাৎ যারা তাড়িয়ে দেয় ঘোস্ট, ভূতগুলোকে, ফ্রম পজেসড পারসন, অর্থাৎ ভূতেরা যে মানুষকে, মানুষের ঘাড়ে চাপে, যে মানুষকে দখল করে, তাদের থেকে যে ভূতকে ছাড়িয়ে দেয়, তাদেরকে বলা হয় অ্যান এক্সরিস্ট। তো সেই এক্সরিস্ট অর্থাৎ ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, তাই ওঝাকে ডেকে পাঠানো হলো। দ্য এক্সরিস্ট কেম, ওঝা আসলেন, অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন, প্রথমেই তিনি আগে নিশ্চিত করার চেষ্টা করলেন যে whether দ্য ওম্যান ওয়াজ আ রিয়াল ওম্যান, যে এই যে মহিলাটা, সে কি সত্যিকারের মহিলা ছিল, অর আ ঘোস্ট, নাকি সে একজন শাঁকচিন্নি বা ভূতনি। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যেই সে কী করলো, হি লাইটেড আ পিস অফ টার্মেরিক, সে এক টুকরো হলুদ জ্বালালো, কাঁচা হলুদকে পোড়ালো, অ্যান্ড সেট ইট, সেটাকে রাখলো বিলো দ্য নোজ, ঠিক নাকের তলায়, অফ দ্য সাপোজড ওমেন, অর্থাৎ ওই যে এখন যেটা মহিলা বলে মনে হচ্ছে তার ঠিক নাকের তলায় রাখলো। নাও দিস ওয়াজ অ্যান ইনফালিয়েবল টেস্ট, এটা ছিল একেবারে অব্যর্থ পরীক্ষা। ইনফ্যালিয়েবল মানে অব্যর্থ, কখনোই ব্যর্থ হবে না, এরকম একটা পরীক্ষা। অ্যাজ এ নো ঘোস্ট, হোয়েদার মেল অর ফিমেল, সে ছেলে ভূত হোক বা মেয়ে ভূত হোক, কোনো ভূতই ক্যান পুট আপ উইথ মানে তো সহ্য করা, ফ্রেজাল ভাব, টলারেট দ্য স্মেল অফ বার্ন টার্মেরিক, অর্থাৎ পোড়া হলুদের গন্ধ, সে ছেলে ভূত হোক কিংবা মেয়ে ভূত, কেউই সহ্য করতে পারে না। দ্য মোমেন্ট, যে মুহূর্তে দ্য লাইটেড টার্মেরিক ওয়াজ টেকেন নিয়ার হার, ওই যে পোড়া হলুদকে ওই যে শাঁকচিন্নির নাকের কাছে নিয়ে যাওয়া হলো, সে স্ক্রিমড অ্যালাউড, যে সে জোরে চিৎকার করে উঠলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন, এটা একেবারে সবার সামনে তাহলে প্রকাশ হয়ে গেল, দ্যাট শি ওয়াজ ইদার আ ঘোস্ট, হয় এ একটা শাঁকচিন্নি, অর আ ওম্যান, নইলে আর একটা মহিলা, পজেসড বাই আ ঘোস্ট, যে একটা ভূত তার ঘাড়ে চেপে বসেছে। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড বাই মেন ফোর্স,
অর্থাৎ ওই যে মহিলাটা কী করলো, কট হোল্ড অফ বাই মেন ফোর্স, অর্থাৎ তাকে এবারে আসল শক্তিতে তাকে ধরা হলো, অ্যান্ড আস্কড হু শি ওয়াজ, এবং জিজ্ঞেস করা হলো সে কে। অ্যাট ফার্স্ট প্রথমে তো সে রিফিউজড, সে তো প্রত্যাখ্যান করতে লাগলো টু মেক এনি ডিসক্লোজার, যে কোনো রকম কোনো কিছুই সে বলবে না। অন হুইচ, যেখানে দ্য ওঝা তখন কী করলো, টুক আপ হিজ স্লিপার, টুক আপ মানে খুলে ফেলা, অর্থাৎ তার চপ্পল দুটোকে খুললো, অ্যান্ড বিজ্ঞান শুরু করে দিল বিলেভারিং হার, অর্থাৎ সেই শাঁকচুন্নিকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতে উইথ দেম, ওই জুতো দুটো দিয়ে। দেন দ্য ঘোস্ট সেড, তখন সেই শাঁকচুন্নি বলছে উইথ আ স্ট্রং ন্যাজাল অ্যাকসেন্ট, বিশাল নাকি একটা উচ্চারণে, ফর অল ঘোস্ট, যেহেতু সমস্ত ভূতগুলোই স্পিক থ্রু দ্য নোজ, নাক দিয়ে কথা বলে, তাই দ্যাট শি ওয়াজ আ শাঁকচিন্নি, সে কী বলছে, যে সে হচ্ছে একটা শাঁকচিন্নি। দ্যাট শি লিভড অন আ ট্রি, এবং সে বাস করে কোথায়, ওই যে বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, ওই যে দিঘির পাড়ে একটা গাছে। দ্যাট শি হ্যাড সিজ দ্য ইয়াং ব্রাহ্মণী, এবং ওই কম বয়সী ব্রাহ্মণীটাকে সে হচ্ছে তুলে নিয়েছে, অ্যান্ড পুট হার ইন দ্য হলো, এবং ফাঁকা একটা অংশে অর্থাৎ কোঠরে, অফ আ ট্রি, তার যে সে যে গাছে বাস করে সেই গাছের একটা কোঠরে তাকে ঢুকিয়ে রেখেছে। বিকজ কারণ ওয়ান নাইট, একদিন রাত্রিবেলা, শি হ্যাড টাচড হার, অর্থাৎ সেই ব্রাহ্মণী তাকে ছুঁয়ে দিয়েছিল, তাই তার খুব রাগ হয়েছে। অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন ওয়েন টু দ্য হোল, তাই যে কোনো লোক যদি কেউ সেই গর্তের বা কোঠরের কাছে যায়, দ্য ওম্যান উড বি ফাউন্ড, তাহলে নিশ্চয়ই সেই মহিলাকে খুঁজে পাওয়া যাবে। এটা কিন্তু পুরোটাই সেই নাকি সুরে বলছে শাঁকচিন্নি। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, অর্থাৎ ওই যে ব্রাহ্মণীকে নিয়ে আসা হলো ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, অলমোস্ট ডেড, প্রায় মৃত অবস্থায়। দ্য ঘোস্ট ওয়াজ এগেন সুবিটেন, ভূতকে অর্থাৎ ভূতনিকে কী করা হলো, আবার জুতো পেটা করা হলো। আফটার হুইচ প্রসেস, যেটার পর অন হার ডিক্লেয়ারিং, সেই ভূতনি অর্থাৎ শাঁকচিন্নি ঘোষণা করলো সোলেমলি, সম্পূর্ণভাবে, দ্যাট যে শি উড নট এগেন ডু এনি হার্ম, সে আর কখনোই কোনো ক্ষতি করবে না, টু দ্য ব্রাহ্মণকে, অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ তার পরিবারকেও। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝার বন্ধন থেকে তাকে মুক্ত করা হলো, ওই ভূতনিকে অর্থাৎ ওই শাঁকচুন্নিকে, অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, তাকে একেবারে প্রচুর দূরে সরিয়ে রাখা হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে কি হয়ে গেল, সে সেরে উঠল। আফটার হুইচ, এরপর, দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ, অর্থাৎ সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, লিভড মেনি ইয়ার্স, অনেক বছর তারা বাস করতে লাগলো, হ্যাপিলি, সুখে শান্তিতে, টুগেদার, একসাথে। অ্যান্ড বিগ্যাট মানে জন্ম দিয়েছিল, মেনি সন্স, অনেক ছেলেদের, অ্যান্ড ডটার্স, মেয়েদের, অর্থাৎ অনেক ছেলে মেয়ের বাবা মা তারা হলো। তো হিয়ার মাই স্টোরি এন্ডেড, এখানে আমার গল্পটা ফুরোলো। দ্য নাটিয়া থ্রোন উইথড, আর নোটে গাছটি মুড়লো, এটসেট্রা। এটা কিন্তু আগে সমস্ত ছোটোবেলায় আমরা যদি কেউ গল্প শুনে থাকি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই কথাটা শুনেছি যে আমার গল্পটি ফুরেলো আর নোটে গাছটি মুড়লো। তো এটাও একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে কিন্তু এই সমস্ত ফক টেলগুলোতে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা লালবিহারী দের আরও বিখ্যাত দুটো গল্প পড়ব।